বাবা কি সুন্দর তোকে রোজ জুতোটা পরিয়ে দেয়, কত ভালো লাগে না বল? বাবার রাজকন্যা, আমারও ভালো লাগলো। বাবার কাছে মেয়েরা সত্যি অন্যরকম হয়। ও সত্যি সকালবেলাতে মেয়েকে জুতো পরিয়ে দেয়, রেনকোট পরানো হলে নিজের থেকে পরিয়ে দেয়, আর কখনো কখনো ড্রেসটাও নিজের থেকে পরিয়ে দেয়। এমন নয় যে আমি ওকে বলি পরিয়ে দেওয়া বা কিছু, এটা একটা আলাদাই ভালোবাসা। বাকি যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চা খেয়ে মামাকে সুজি খাইয়ে রেডি হয়ে নিয়েছি, যাবো স্কুল দিতে। আর আজকে টিফিনে আছে ওই যে কালকের উত্থাপাম না উপমা, যাই হোক একটুখানি এটাতে করে সস দিয়ে দিয়েছি। সস হোক বা যাই হোক এটাতে দিই, এতে কি হয় চারিদিকে লেগে যায় না। টিফিন বক্সটা কিনবো কিনবো করে কেনাই হচ্ছে না। আর এদিকে জল, চলে আসো। এক প্যাকেট দুধ নিয়ে বাড়ি চলে এসেছি। এখন 9:20 বাজে। খুবই তাড়াতাড়ি রান্না বান্না সেরে ঘরদোর মুছে নেব, তার কারণ বেরোবো একটু। আমার ফোনের হালাত খুবই খারাপ, একটা ফোন কভার কিনতে হবে আর একটা ট্রাইপড কিনতে হবে, তোমাদের দেখাচ্ছি। তার আগে ওর ফোনে ব্লগটা শুট করতে হবে। স্যার ভিডিওটা টাইম করে পাঠাবেন, নাহলে বিপদ হয়ে যাবে। এই হচ্ছে আমার বর্তমান ফোন, আর এই হচ্ছে আমার বর্তমান ফোনের কভার, ঠিক আছে? কি হয়েছে বলো তো, এটা এরকম স্যাট স্যাট হয়ে গেছে ব্যাপারটা। এই যে এইরকম একটু ইয়ে হলে এরকম ভাবে বেরিয়ে আসছে আর এরকম ভাবেই ঢুকে যাচ্ছে। মানে এই যে কভারের এই যে মাথাটা, এই যে এটা পুরো ভেঙে গেছে। অনেকদিন আগেও আমাকে বলেছে, যদিও আমি কিনিনি। এখন ব্যাপারটা এটিএম কার্ডের মতন হয়ে গেছে, এভাবে ঢুকছে, একটু কাজ হলে স্যাট করে বেরিয়ে যাচ্ছে। তো এটা ফোন কভার কিনতে হবে। আর তার সাথে একটা স্ট্যান্ড ভেঙে গেছে কবে, তো অনলাইনে দেখলাম, আসতে দেরি হবে, তাই ভাবছি একটু তাড়াতাড়ি বেরিয়ে স্টোরের থেকে দেখে নেবো। ভেন্ডি আলুর তরকারিটা নামলে আর একটা রান্না, পটল আলুর তরকারি, এটা হলেই হয়ে যাবে। বাকি এখানে আমার ব্রেকফাস্ট, এটা হয়ে যে একটা অলরেডি হয়ে গেছে, খেয়ে দিয়ে এটা বসাবো। এখানে পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এই যেখানে ভাতও বসিয়ে দিয়েছি। হয়ে যাক, একেবারে নিশ্চিন্ত থাকবো। আর এই কটা বাসন আছে মেজে নেবো। সব কমপ্লিট করে এরপর ঘরটা মুছে নেবো, তারপর রেডি হয়ে যাব হচ্ছে ফোনের দোকানে দিয়ে, একবারে মেয়েকে নিয়ে চলে আসবো। আর তারপরও খেয়ে দিয়ে যাবে, তো ভাতটা করা থাকলে কি নিশ্চিন্ত, অত তাড়া থাকবে না। রেডি হয়ে গেছি, স্নান করিনি, স্নান এসে করবো, কারণ বাড়িতে এসে দুটো ওয়াশরুম ক্লিন করার প্ল্যানিং নিয়ে আছি আপাতত। জল খেতে গিয়ে জল পড়লো, কি বাজে লাগছে। যাই হোক, কিচেনের কাজ কমপ্লিট, ওইদিকে ভাত হয়ে গেছে, এদিকে রান্না বান্না, ওদিকে বাসন মাজা ডান। এখন ফোনের কভারটা কিনবো, ট্রাইপড কিনবো যদি পাই, দিয়ে মেয়েকে নিয়ে বাড়ি চলো। আমার ফোনের কভার বা ট্রাইপড কিছুই হয়নি। মল্লরের একটা দোকানে গিয়েছিলাম, বাট পছন্দ হয়নি। হাসি হাসি হচ্ছে আমাকে দেখে। হ্যাঁ ও মা, কেমন আছো? হ্যাঁ বলো, ভালো আছো? ওই এই যে ম্যাডাম স্কুলে টিফিন পুরো কমপ্লিট করেছে, একদম শেষ। তাই না, সাদা রঙের যে কৌটোটাতে করে আমি সস দিয়েছিলাম, ওটাও স্কুলে রেখে দিয়ে চলে এসেছে। বাকি আগে তো খেতো না, আজকে এখন দেখেছি খায়। এর আগে একবার স্যান্ডউইচ দিয়েছিলাম, পুরো ফিনিশ। অ্যাকচুয়ালি সেটা না, আমার এত রাগ ধরে গেছিল, আমি ঠিকই করেছিলাম যে ওকে আমি আর স্কুলে টিফিন পাঠাবো না, এটা হবে ওর বেস্ট পানিশমেন্ট। সবাই খাবে, ও খাবে না। বাট এটাও যখন ওকে বলেছি তখন ওর খুব খারাপ লেগেছে, তখন বলছে আমি খেয়ে নেবো, আমায় দিও। তারপর থেকে দুদিন দেখলাম খেয়েছে। এই যে স্যারের ভাত বেড়ে দিয়েছি, ভেজ ডাল, কাঁকরোল ভাজা, ভেন্ডি আলুর তরকারি, আলু পটলের রসা। এবার আমি এই বাথরুমটা ঝট করে ক্লিন করে নেব। কমপ্লিট। এই ওয়াশরুমটাও ক্লিন করে নিয়েছি, হয়ে গেছে। দুটো ওয়াশরুম ক্লিন করে হাতগুলো একটু একটু ব্যথা করছে। একদিনেই দুটো করে নিলাম, কাজটা এগিয়ে গেল, নাহলে এরপর আর টাইম পাবো না ওর জন্য। ঠাকুর দেওয়া হয়ে গেছে, ভাত নিয়ে বসে গেছি। কাঁকরোল, ভেন্ডি আলুর তরকারি, আর এখানে সিম্পল পটল আলুর তরকারি হয়েছে। আর এখানে তো ভেজ ডাল আছে, যদিও বা নিরামিষ। আজকে পদগুলো মোটেও খুব একটা পছন্দদায়ক নয়, ভেন্ডি আলুটা বাদ দিয়ে, কারণ পটল আলুর রসা না ওর একটুও ভালো লাগে। আর আমার চিংড়ি মাছ দিলে ভালো লাগে, চিংড়ি মাছ না দিলে আমারও মোটেও ভালো লাগে না। বাকি খিদে পেয়েছে, চলো খেয়ে নি। খেয়ে নাও। এখন ঘড়িতে বাজে 5টা, আর একটু আগে বেরোনোর কথা ছিল, বাট লেট হয়ে গেল। যাচ্ছি হচ্ছে বিরাটিতে। অ্যাকচুয়ালি অনেক কদিন আগে দাদা একটা গাড়ি বুক করেছিল, যেটা আজকে ডেলিভারি দেবে, আর বললো সবাই মিলেই যাবে গাড়িটা আনতে। তো বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখন এখান থেকে যাবো হচ্ছে বিরাটি, সেখান থেকে গাড়ি করে দাদাকে 4 নখ থেকে পিক আপ করে তারপর যাবো শোরুমে। আর শোরুমটা হচ্ছে হুন্ডাইয়ের, মুকেশ হুন্ডাই আছে ভিআইপিতে, সেখানে। আর গাড়িটা হচ্ছে হুন্ডাইয়ের i20 অ্যাস্ট্রা অপশনাল। চলো, আমরা এসে গেছি, মা যাবে, মা রেডি হয়ে গেছে, একটু পরে দাদা গাড়ি পাঠালে বেরোবো। এই যে মাও রেডি হয়ে নিয়েছে। কেমন আছো? কিরে ওই ঠামুকে দেখে কি হয়েছে?
তোমার কাছে ঘুমাবো? ঠিক আছে। গাড়ি চলে এসেছে। হাত ধরো মাম্মাম, দাঁড়াও। সব ঠিক আছে? সব ঠিক আছে। এখন গাড়ি নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা পুজো দিতে। মন্দিরে চলে এসেছি। মায়ের ডালা নেওয়া হয়ে গেছে। একবারে ভাঙতে হবে কিন্তু, আর জলটা ফেলবে না, গাড়ি চাকায় দিয়ে দেবে। একবারে ভাঙতে হবে। গাড়ি পুজো হয়ে গেছে। আমি রাখবো সুতার। চলো এবার বাড়ি, বাড়ি যেতে হবে। হ্যাঁ এসেছি, এবার বাড়ি যাবো। যাওয়ার পথে ফোনের কভার আর টাইপডটা কিনে নিয়ে যাবো, এটাই আপাতত প্ল্যানিং এ আছি, তাই তো। কপালের অবস্থা দেখ, সিঁদুর পুরো শ্যাট চলে গেছে। প্রসাদ খাওয়া হয়ে গেছে, মা এখন একটু র চা করে দিল। এই যে র চা, দুটো বিস্কিট। চলো টাটা করে দাও, বললো যাবে। বাড়িতে চলে এসেছি, আর খুবই দুঃখের ব্যাপার, আমি ফোনের কভারটা কোথাও পেলাম না। বাকি ট্রাইপডটা পেয়েছি, ওটা নিয়ে এসেছি, আর তার সাথে রাতে ডিনারটা নিয়ে এসেছি। বাকি গাড়িটা খুব সুন্দর হয়েছে, সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো, আর পুজো দেওয়াটাও খুব সুন্দর হয়েছে। বাকি কতটা কি ব্লগ করতে পেরেছি আমি জানি না, কালকে এডিটিং করার সময় বুঝতে পারবো। অ্যাকচুয়ালি দাদা করে কমফোর্টেবল থাকে না, তোর জন্য কানাডা ব্লগ করতে লজ্জা লাগে, আর কিছুই না। এইটাই হচ্ছে ব্যাপার, লজ্জাটা এখনো কাটিয়ে উঠতে পারছি না। এতদিন মানে প্রায় অগস্ট আসলে 2 বছর হবে ব্লগ করছি। কি রে, নতুন গাড়ি কেমন ছিল জেঠুর? পছন্দ হয়েছে? কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা পছন্দ? আচ্ছা জেঠুর গাড়িতে বমি হচ্ছিল। তোমার তো গাড়িতে উঠলেই বমি হয় না? বমি হয় না, এটা বমি করার একটা ভাব ওর আসে, বাট হয় না। বাকি চলো, এখন 10:25 বাজে, চেঞ্জ করবো, কাল স্কুল আছে। রাতে ডিনার বেড়ে নিয়েছি, আজকে আর করতে ইচ্ছা করছিল না। ওকে বলেছিলাম আসার সময় রাতে ডিনারটা নিয়ে আসবো। মামামে ডালিয়া করে গেছিলাম, তাই ও খাচ্ছে ডালিয়া, আর আমাদের এই যে মিক্স চাউমিন আর তার সাথে চিলি চিকেন। দুবার রুটি খাওয়ার প্ল্যানিং ছিল, বাট যাই হোক ও বললো তাই চাউমিন। বাকি চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।